গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা, জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, রাজবাড়িতে মাজারে হামলা সহ বেশ কিছু ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার প্রায় ১ ডজন উপদেষ্টা ও সরকারের প্রতিনিধিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং হয়। এ সময় জানানো হয়, রাজবাড়ির ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ২ জন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ এবং প্রশাসনের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পুড়িয়ে ফেলা, এই ৪টা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করতে পরাজিত শক্তি মাঠে নেমেছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, ঝটিকা মিছিল রোধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে 2টি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সবসময়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।